دليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى عز وجل في القرآن الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গেনটা একটু কমিয়ে দেন না বাবু, গেনটা কমিয়ে ব্যাসটা কমিয়ে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে আমার দিনদার ইমানদার গ্রামবাসী আল্লাহওয়ালা ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে সকলকে একটি মজলিসে এসে বসতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এখন কথা হচ্ছে যে দেখুন, এই ছোট ছোট মজলিসগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রায় জায়গায় বলেছি, এর আগেও বলেছি, আবার বলছি। একটি মজলিস যেখানে আমাদেরকে জলসায় বসতে হয়, কম্পিটিশনে বসতে হয়, বিভিন্ন জায়গার মানুষ আলেম ওলামারা আসেন, বিভিন্ন বক্তা আসেন, 25টা চং, 43টা বক্স, একটা কম্পিটিশন থাকে। সারা রাত কে এসছে, কে বলছে, কিছু নেই। এটা একটা মজলিস, ভালো মন্দ দিকে আমি যাচ্ছি না, কিন্তু একটা মজলিস যেখানে আমরা ঘন্টাখানেক বসবো, যেখানে তাহকিকে ইসলাম, দ্বীন ইসলাম সম্পর্কিত আলাপ আলোচনা হবে, এবং এই মজলিসগুলো থেকে আমরা কিছু শুনে আমাদের বুজুর্গানে দিন, আমাদের যারা হিরো, আমাদের যারা আইডিওলজি, আমরা তাদেরকে চিনব। এই মজলিসটা হচ্ছে ওই মজলিস। আল্লাহ নবীর জীবনী আমরা শুনেছি, ওই জীবনীটাকে কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে হবে এটা আমাদের মনের মধ্যে উৎসাহী হয়। আমরা এইরকম মজলিসগুলো আমাদেরকে সাহায্য করে যে আল্লাহ নবীর জীবনী, সাহাবারা কিভাবে আল্লাহ নবীকে অনুসরণ করেছেন, সাহাবারা কিভাবে আল্লাহ রসুলকে অনুসরণ করেছেন, আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। সবাই তো বলছে আল্লাহ দ্বীনের ইবাদত করতে হবে, কিন্তু দ্বীনের ইবাদতটা কি? বাস একটা ভালো ওয়াজ শুনে নেওয়া, কি বাস এমন একটা মজলিস যেখানে যাওয়া, যেখানে 2-4 হাজার 5 হাজার লোক হলো, বাস এই মজলিসটাই গেল, এটাই দিনের কামিয়াবি নাকি? আমাদেরকে এটা জানা যে আল্লাহ পাক আমাদের কাছে কি চান, কেন সাহাবারা ইসলামটাকে গ্রহণ করলেন। দুনিয়া ত্যাগ করতে হবে বাবু, দুনিয়ার প্রতি লোভ দেওয়া যাবে না। দুনিয়ার প্রতি লোভ দেওয়া যাবে না মানে কি? দুনিয়ার দোকানপাতি বন্ধ করে ঘরে বসে থাকবে। আমরা বলি, মাঝে মাঝে শুনি, দুনিয়াতে ডুবা যাবে না। দুনিয়াতে ডুবা মানে কি? দুনিয়াতে ডুবা মানে কি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? সত্য ব্যবসায়ী, হকপরস্ত ব্যবসায়ী, যে আল্লাহর রাস্তায় ইমানদারির সাথে ব্যবসা করে, আর তারপরে তার অর্থের যে হক আছে, অর্থাৎ সে যাকাত দেয়, সদকা করে, ফিতরা দেয়, যাকাতের যে হক আছে, সম্পত্তির যে হক আছে তা পালন করে, কিয়ামতের দিনে ওই লোকটি আর আমি আল্লাহ রাসূল একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আর এই কথা বলা উচিত ছিল। যদি দুনিয়া ত্যাগ করা মানে ভাই ফকির মিসকিন,
এই আওয়াজটা কিসের হচ্ছে? ওটা নিউট্রাল আর দিন দেওয়া হয়নি মেজার জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদেরকে ইসলামটা বুঝতে হবে। আমরা ইসলামটা বোঝার চেষ্টা করি। আমরা বসেছি, আমরা মনে করছি আমরা আমাদের মতো করে ওয়াজ শুনলাম, আমরা চলে যাব। কিন্তু ইসলামটা কি যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ নবীর জীবনটা কি ছিল, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন? সবাই তো নবী, আল্লাহ তাকে করেছেন, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ নবী করার পরে তিনি কি দায়িত্ব পালন করেছেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কায়েদুল মুরসালিন ওয়ালা ফখরা ওয়ানা খাতামান নবীন ওয়ালা ফখরা। এ আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ तमाम নবীদের সরদার হব। জোরে বলুন, আনা কায়েদুল মুরসালিন, আমি রাসূলদের নেতা। কিন্তু এটা কোনো অহংকার না, এটা বলার ও আনা ইমামুল মুরসালিন, আমি तमाम ইমামদের রাসূলদের ইমাম হব। ওয়ালা ফখরা, কিন্তু এর মধ্যে কোনো ফখর নেই। এই যে প্রতিটি কথা বলার পরে আমি সবচেয়ে বড় মানুষ, তারপরে বলছে আমার মধ্যে না, এর মধ্যে কোনো অহংকার না। আনা আউয়ালুন শাফিউন, আমি প্রথম সুপারিশকারী। আউয়ালুন মুসাফফি, আমি প্রথম সুপারিশকারী, যার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহ পাক আমারই আবেদনকে সবার আগে কবুল করবেন। জোরে বলুন ওয়ালা ফখরা, এর মধ্যে কোনো অহংকার নেই। এই যে প্রতি কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে তিনি বলেন ওয়ালা ফখরা, এর মধ্যে কোনো অহংকার নেই। এই শব্দটা কেন জুড়লেন? তাহলে কি অহংকার আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ মায়না রাখে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দয়ার নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রাসূল নবী বলেন, চিটায়ের মধ্যে শুয়ে আছেন, বুকের মধ্যে দাগ পড়ে গিয়েছে, পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে। আমিরুল মুমিনিন ওমর কাঁদেন, টস করে পায়ের মধ্যে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসরার মানুষেরা আরাম করে, কায়সারের মানুষেরা আরাম করে, তারা আপনি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের কথা বলেন, আপনি হকের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করেন, আর যে মানুষগুলো আল্লাহর নাম নেয় না, যে মানুষগুলো আল্লাহর নাফরমানি করে, যে বাদশাগুলো আল্লাহর হুকুমকে মানে না, তারা এত আরাম করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুসলমানদের এটা সহ্য হবে? একদিকে আপনি শ্রেষ্ঠ মানুষ, নবীদের শ্রেষ্ঠ, রাসূলদের নেতা, রাসূলদের নবীদের ইমাম, আর অপরদিকে আপনি কষ্ট করে বুকের মধ্যে পিঠের মধ্যে দাগ পড়ে আছেন। অপরদিকে কিসরার বাদশা, কায়সারের বাদশা, যারা আল্লাহর নাফরমানি করে তারা আরামে খাচ্ছে, ঘুমাচ্ছে। জিনিসগুলোকে মিলানের নাম হচ্ছে ইসলাম। একটার সাথে আরেকটা সম্পর্কের নাম হচ্ছে ইসলাম, যেটা আমরা বুঝেও বুঝতে চাই না, আমরা জেনেও জানতে চাই না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য আমিরুল মুমিনিন হলেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য সিদ্দিক হলেন? নামাজ পড়লেই কি আল্লাহ পাক আমাদের সমস্ত দায়িত্ব পালন হয়ে যাবে? আমরা নামাজ পড়ে গেলাম, আমাদের জিম্মেদারি শেষ। আপনি রোজা রেখে দিলেন, আপনার জিম্মেদারি শেষ? নাকি আপনার জিম্মেদারি ইসলামের মধ্যে আসার পরে আপনার কিছু ডিউটি আছে? আল্লাহ আপনাকে অর্থ দিচ্ছেন, আপনি এখানে জমি কিনছেন, সেখানে জমি কিনছেন, সেখানে ঘর বানাচ্ছেন, সেখানে ফিশারি কিনছেন। আল্লাহ আপনাকে অর্থ দিচ্ছেন এই কাজের জন্য। তাহলে একজন কাফের মুশরিক, সেও টাকা কিনে, জমি কিনে, সম্পত্তি কিনে, আপনিও কিনছেন। কাফের মুশরিক আপনার মধ্যে পার্থক্য কি? এটা জানার জন্য আমাদের ইসলামের হিরোদেরকে জানতে হবে, মুসলমানদের লিডারদেরকে জানতে হবে। আপনি নবীকে ভালোবাসেন, নবীর প্রতি আপনার বিশ্বাস আছে বলছেন, কিন্তু আপনি নেই। আল্লাহ কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআন বলছে, হে নবী, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আর ইত্তেবা নবী আপনি বলুন রাসূলের ইত্তেবা। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা নবীর আনুগত্য করবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আপনি আল্লাহর ভালোবাসা পেতে চাইছেন, আপনি আল্লাহর ইবাদত করুন। আপনি আল্লাহর ভালোবাসা পেতে চাইছেন, আল্লাহর ফরমাবরদারি করুন। কিন্তু না, আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলকে ইত্তেবা করো। যে আমার রাসূলকে ইত্তেবা করবে, আমি আল্লাহ তাকে এমনি ভালোবেসে ফেলবো। তাহলে কেন নবীর জিন্দেগি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কেমন ইত্তেবা?
সাহাবারা কি ইত্তেবা করেছিলেন? নামাজ রোজা করে নেওয়া ইত্তেবা না অন্য কিছু ছিল? আল্লাহ নবী সিদ্দিক একবার আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের বেলা বেরিয়ে যাচ্ছেন। নবীর কথাকে আমাদের জিন্দেগিতে কতটা গুরুত্ব দিতে হবে ভাই, এটা বুঝে। ওয়াজ শুনলে হবে না, আপনি শুনলেন সুবহানাল্লাহ বললেন, আমার এখানে ছেড়ে দিয়ে চলে গেলেন। 10টা কথা শুনেছি, একটা কথা জীবনে মানবো আর বলবো আল্লাহ কেউ জানুক না জানুক, আপনি জানেন নবীর এই কথাটা আমি মানছি। বেরিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল মক্কার কুরাইশরা বসে রাতের বেলা এলান করলো, মুহাম্মদকে জিন্দা অথবা মুর্দা ধরে আনলে তাকে কি হবে না 100টা উট দিবে। সুরাকা ইবনে মালিক ঈমান আনেনি, যেই শুনেছে সে বলছে যে তখন ঈমান আনেনি, পরে ঈমান এনেছে। তিনি বলছেন আমি যেই শুনলাম আমি ভাবলাম কেউ যদি আমার আগে গিয়ে মুহাম্মদকে ধরে নেয় বা মেরে দেয় তাহলে আমি তো 100টা উট পাবো না। উট তাদের কাছে প্রিয় ছিল। আল্লাহ নবী সুরাকা ইবনে মালিক ঈমান আনার পূর্বের ঘটনা তিনি বর্ণনা করছেন, আমি ঈমান আনিনি, আমি সুরাকা ইবনে মালিক রাতের অন্ধকারে আমার আগে যেন রাসূলুল্লাহকে কেউ ধরে না নেয়, আল্লাহর নবীকে কেউ যেন আঘাত না করে দেয়, আমি এজন্য আমার তীরটা নিয়ে আমার ধনুকটা নিয়ে আমার বিবিকে দিয়ে ঘরের পিছন দিক দিয়ে বার করে দিলাম। মজলিসে সবাই বসে আছে, আমার তার বিবিকে বলছে তীর ধনুকটা নিয়ে পিছন দিক দিয়ে রাস্তা ধারে দাঁড়া। মজলিসে সবাই বসে আলোচনা হচ্ছে কিভাবে ধরা হবে না হবে। তিনি বলছেন আমি টুকটুক করে বেরিয়ে কি করলাম না, আমি বেরিয়ে চলে গেলাম। কোথায় গেলাম? আমি কি ঘোড়ায় পিঠে চড়ে চুট। আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর গোলামি সুরাকা ইবনে মালিক বলেন, আমি ছুটাতে রাতের বেলা আমি শুনতে পেলাম একটা সময় যখন আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, আমি তার কণ্ঠের আওয়াজটা পেলাম। আমি ঘোড়া ছুটাতে আমি তার এত কাছে হয়ে গেলাম, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহর গলার কথাগুলো শুনতে পাচ্ছিলাম। একে অপরের সাথে কথা বলছিলেন। আমি আল্লাহ নবীকে ধরে নিয়ে যাওয়ার সাহস করলাম না, যদি ধরতে গিয়ে যদি ছাড়া হয়ে যায়। আমি পিছন দিক দিয়ে তীরটা ধরে তীরটা তুলে ভাবছি যাই হয় আল্লাহ নবীকে তীর চালিয়ে দিই, মারা নিয়ে গেল তো 100টা উট পাবো। ভাবছি এমন সময় আমার পিছে ঘোড়া পাটা মাটির ভিতরে কবরের মধ্যে, ঘোড়ার পা গুলো পাথরের মধ্যে ঢুকে গেছে। যেই ঢুকেছে আমি বুঝতে পারলাম এটা আল্লাহ নবীর জন্য। আমি আওয়াজ দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ঘুরে দেখলেন, আমার কি ব্যাপার? আমি তো তুমি একটু দোয়া করো, আমার ঘোড়াগুলোর পা গুলো মাটির তলায় ঢুকে গেছে। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আমার ঘোড়ার পিঠ থেকে হাতগুলো বেরিয়ে পা গুলো বেরিয়ে গেল। আল্লাহ নবীরা চলে যাচ্ছে, আবার আমি পিছনে গিয়ে একইভাবে আবার পা গুলো গাড়া হলো। একবার দুবার তিনবার যখন হয়েছে আমি তখন বুঝতে পারলাম আল্লাহ নবী এই মুহাম্মদের সাথে লাগা যাবে না। আমি বুঝতে পারলাম আজ আমরা মক্কার লোক এনাকে তাড়িয়ে দিচ্ছি, আজ মক্কার লোক তিনি কষ্ট করে বেরিয়ে যাচ্ছেন। আমার নবী জানেন যখন বিদায় হাজের সময় এলেন তখন বলেছিলেন, হে মক্কা আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাই না। আমার নবী বলছে কতটা বুকে ব্যথনা, কতটা বুকে ব্যথা, কতটা বুকে কষ্ট না হলে আমার নবী কেউ একজন মানুষ তার জন্ম ভিটাস্থান ছেড়ে যায়, কত কষ্ট। তিনি বলছেন আমি জানতাম এই লোক আবার ফিরে আসবে। আমি বললাম মুহাম্মদ দাঁড়াও। আল্লাহ নবী বললেন বলো না, আমি জানি আপনি আবার এখানে ফিরে আসবেন। যখন ফিরে আসবেন তখন আমরা সবাই মাথা নিচু হব, আপনি আমাকে একটু আমানের সার্টিফিকেট দেন, আপনি লিখে দেন যে আমি যেন যখন আপনি আসবেন তখন আপনি আমাকে মারবেন না, হত্যা করবেন। আল্লাহ নবী আল্লাহ রসুলের নবী বলেন, আমি আল্লাহ নবী যখন আবু বকরকে দিয়ে আমান লিখে দিলেন, দায়িত্ব নিয়ে নিলেন, সুরাকা ইবনে মালিক তোমাকে কোনো ক্ষতি করা হবে না, সুরাকা তোমার কোনো খায়াত হবে, ইসলাম যদি এখন মক্কায় ফিরে আসবে তখন তোমার উপরে অত্যাচার করা হবে না। সুরাকা ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহ আমাকে কথা বলে দেওয়ার পরে আমি আমানের কাগজটা নিয়ে যখন আমি ফিরে যাচ্ছি, এমন সময় আল্লাহ নবী ডাকে নেয় সুরাকা, এই সুরাকা। আমি আল্লাহ নবী ভালো বলেন, আল্লাহ নবী বলছেন সুরাকা সেদিন কেমন হবে যেদিন তোমার মাথায় কিসরার বাদশার মুকুট, তোমার হাতে কিসরার বাদশার হাত বন্ধনী লেগে যাবে। জোরে বলুন। মক্কার একজন 100টা উটের লোভী একজন মানুষ 100টা উটের জন্য আল্লাহ নবীকে হত্যা করতে গিয়েছে। বর্বর অশিক্ষিত একটা লোক, কিছু জানতো না, সেই লোকটাকে রাসূল শোনাচ্ছেন ওই দিন কেমন হবে যেদিন কিসরার মানুষদের বাদশার, যেদিন কিসরা তখন কি স্বপ্নের ব্যাপার। আজকে যদি আমাদের এই
ধরুন দেড়িয়া চোখের কোনো লোককে যদি কেউ বলে, আজকের দিনে তো আরো মুসলমানরা অনেক দুনিয়াতে অ্যাডভান্স হয়ে গেছে, তখন 1450 বছর আগে তো অ্যাডভান্স শুনতো মানুষ, কিসরা, কেসর, রুম, পারস্য। আজকের দিনে দেড়িয়া চোখের কোনো লোককে যদি বলা হয় যে ভাই আপনাকে কেমন মনে হবে যেদিন আপনি হোয়াইট হাউসে তো ছেড়ে দিন, যদি এখন বলেন দিল্লির প্রধানমন্ত্রীর ঘরে চেয়ারে আপনি যদি বসেন, কথা যদি কাউকে বলি তো আমরা অবাক হয়ে যাবো, ভুল। আল্লাহ নেই বলছে সেদিন কেমন হবে সুরাকা, যেদিন তোমার হাতে কিসরার বাদশার মাথায় মুকুট হবে, তোমার হাতে কিসরার বাদশার হাত বন্ধনী হবে, সেদিন তোমাকে কেমন লাগবে। তিনি বললেন আমি শুনে চলে গেল। পরবর্তীকালে ফাতেহ মক্কা হলো, ঈমান আনলাম, ঈমান তো আনলাম। আল্লাহ নবী ওই দিন যে কথাটা বলেছেন গল্প দেওয়ার জন্য, তাই না? মাঝে মাঝে আমাদের কথা মনে বলছেন, ঠিক আছে, ইসলামে বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা আল্লাহকে মজবুত করে ধরো, তোমরা যদি এক হয়ে যাও আল্লাহ তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দিবেন। আমি আপনাদেরকে বলছি ভাই আল্লাহর কোরআনের আয়াত আছে, তোমরা আল্লাহ রসুলকে একত্রিত হয়ে ধরো, আল্লাহ তাফাররাকু, তোমরা আলাদা আলাদা হয়ে যাওনি। এই দেরিয়া চোখের মানুষেরা এই গোষ্ঠীর লড়াই, জ্ঞাতির লড়াই, ভাই ভাইয়ের লড়াই, চাচা ভাইয়ের লড়াই, খালাতো ভাইয়ের লড়াই, বংশের লড়াই, পাড়ার লড়াই, এগুলো বন্ধ করেন। আসেন আমরা এক জায়গায় আসি, আল্লাহর জন্য আমরা লড়াই করি, আমরা এক হই, আল্লাহ আমাদেরকে এই রাজ্যের, এই দেশের ক্ষমতা দান করবেন। আপনার মনে হবে হুজুর ভোট চাওয়ার জন্য বলছে, আমি বলছি কোরআনের কথা, আপনি বলছেন হুজুর ভোট চাওয়ার জন্য বলছে। আল্লাহ নবী রাসূল আরবের প্রতি ঈমানটা কেমন হওয়া উচিত ছিল, কেমন ঈমান হবে। সূরা ইবনে মালিক, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সূরা ইবনে মালিকের মাথায় টুপি আসেনি, সূরা ইবনে মালিকের মাথায় কোনো বাহার আসেনি, কোনো সোনার মুকুট পরানো হয়নি, সূরা ইবনে মালিকের হাতে কোনো হাত বন্ধনী নেই, কিন্তু সূরা ইবনে মালিকের ঈমানটা কি ছিল? আমিরুল মুমিনিন ওমরের জামানায় মুসলমানেরা ফাতহ করতে গিয়েছেন, কুফফারদের রাজত্ব ফাতহ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অবরুদ্ধ হয়ে গেছে। কি হবে? কোন মতে মুসলমানরা দখল করতে পারছে না, দুর্গের উপরে কাফের মুশরিক আছে, যেই আসছে তীর চালাচ্ছে, মুসলমানরা পিছিয়ে যাচ্ছে, একদিন দুদিন তিন দিন কেটে গেছে, মুসলমানরা কোন মতে যাচ্ছে পারছে না। কি হবে? এমন সময় সূরা ইবনে মালিক বলেছেন শুনো, তখন মুসলমানদের হাতে অস্ত্র লেগে গিয়েছে, হাতে পাথর ফেলে পাথর উড়িয়ে ফেলা হতো, দেখেছেন আপনারা বই টই দেখবেন, পুরোনো দিনে পাথর ফেলে দেওয়ালে পাথর মারা হতো, ওই পাথর মারলে দেওয়ালটা চৌচির হতো, দরজা মারে দরজা কমজোর হয়ে যেত, ভেঙে মুসলমানরা বা প্রতিপক্ষ এর মধ্যে পৌঁছানো যেত। কিন্তু এদের দুর্গ এত মজবুত, ও দেওয়াল গিয়ে লাগে, দুর্গতে কিছু লাগে না। মিসাইল হয়েছে, মিসাইল পড়লেই দেশ ফেটে যাবে, মিসাইল পড়ার আগে অ্যান্টি মিসাইল বসিয়ে দিয়েছে, মিসাইল এলেই আসমানি মিসাইলকে ফাটিয়ে দিবে। পাথর এসে লাগলে ভেঙে যায়, এত চওড়াতে তারা এত চওড়া করছে। তো কি হবে এইটা যদি সূরা ইবনে মালিক বলেন শোনা কাজ করো, ওই পাথর ফেলার যন্ত্রে যেখানে পাথর রাখা হয় আমি ওখানটা বসে যাচ্ছি, তলোয়ার নিয়ে ঢাল নিয়ে আমি বসে যাচ্ছি, তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দাও, একটু উঁচু করে ছুঁড়ো, আমি যেন চোখকে ওদিকে পড়ি, আমি পড়ে শত্রুদের কেল্লার ভিতরে পড়বো, পড়ে আমি দরজা খুলে দেবো কেল্লা, তোমরা সব ঢুকে। বুদ্ধিটা কত ভালো না ভাই? আমরা হলে তো তাই করতাম না, কি আমরা করতাম না? আরে আমরা নবীর কত মহব্বত করি, নবীকে পাঁচেখানা নামাজ পড়ি, হুজুর জিকির করা, আমি স্যার পীর সাহেব যেই থাকতাম না সেই বলতো আমাকে দাও, আমি চলে যাই। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগেন সুরাকা তোমার কি মাথা ঠিক আছে? এই সুরাকা তুমি কি বলো, তোমার কি কোনো মাথার হোশ আর হাওয়াজ আছে? হে সুরাকা যদি এই পাথরের মধ্যে তোমাকে বসিয়ে ফেলে দেওয়া হয়, তুমি কি জানো তুমি কোথায় গিয়ে পড়বে? যদি কোনো পাথরের গিয়ে উপর পড়ো, আল্লাহ না করুন এই পাথরে পড়ার সঙ্গে সঙ্গে তোমার মওত হয়ে যাবে। বসলো, ফেললো, হাওয়ায় ঘুরতে গিয়ে পড়লে মাথাটা পাথর দুম করে পড়ে ফেটে চৌচির হয়ে যাবে। তোমার মাথা খারাপ এভাবে কেউ পড়ে? রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ নবী তোমাদেরকে যা বলেন, যা শোনান, ওটা নিজের কোনো কথা নয়। আল্লাহ নবী তোমাদেরকে যা বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে, নিজের মনের কোনো কথা বলেননি। রাসূল আরবি বলেছেন যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন। যদি আমরা আল্লাহর দ্বীনকে জিন্দা করব মনে করি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব।
আমাদের মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে আল্লাহ দিনকে চিন্তা করে। এটা হচ্ছে বাস্তব কথা। আমাদেরকে চিন্তা করতে হবে ফুটবল সিলসিলা, আমাদেরকে চিন্তা করতে হবে তবলিগ। আমি মনে করছি আমাকে চিন্তা করতে হবে আমার দরবার, প্রতাপুর দরবার। আমরা আমাদেরকে চিন্তা করতে চেয়েছি, আমরা ইসলামকে চিন্তা করতে চাই, এটা সত্য কথা। তবলিগ চিন্তা করতে চেয়েছে তার সিলসিলাকে, আজানগাছি চিন্তা করতে চেয়েছে তার সিলসিলাকে, ইসলামকে চিন্তা কেউ করতে চায়নি। তবলিগের মাধ্যম থেকে ইসলাম জিন্দা হবে, ফুরফুরার মাধ্যম থেকে ইসলাম জিন্দা হবে, আজানগাছির মাধ্যম থেকে ইসলাম জিন্দা হবে, এটা আমরা সবাই চেয়েছি। ইসলামের মাধ্যম থেকে ফুরফুরা জিন্দা হোক, ইসলামের মাধ্যম থেকে তবলিগ জিন্দা হোক, ইসলামের মাধ্যম থেকে আজানগাছি জিন্দা হোক, এটা কেউ দল চায়নি। যে যার দল চেয়েছে আমি আমারই সব হয়ে যাও, আমার মতো হয়ে যাও। আমরা দাবি করি আমরা নবীকে ভালোবাসি। সাহাবা বলছেন যে আল্লাহর নবী, সাহাবী বলছেন যে ওইভাবে যদি তোমাকে ছুঁড়ে ফেলা হয় তুমি যেখানে পড়বে ওখানে মৃত্যু হয়ে যেতে পারে। ঈমান কেমন হওয়া উচিত ছিল? সূরা ইবনে মালিক বলেন, এ রাসূলুল্লাহ সাহাবারা শোনো, একদিন আমি ঈমান আনিনি, ওই দিন আল্লাহ নবী আমাকে বলেছিলেন, হে সূরা, ওই দিন কেমন হবে যেদিন কিসরার বাদশার মুকুটটা তোমার মাথায় উঠবে। তোমরা কি কেউ আমার মাথায় কিসরার বাদশার মুকুটটা দেখেছো? কেউ তোমরা দেখোনি? তাহলে শুনে নাও, আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহর নবী যদি বলেছেন আমার মাথায় মুকুট উঠবে, আমি সূরা ইবনে মালিক মরতে পারি না যতক্ষণ না আল্লাহ আমার মাথায় মুকুটটা দিয়ে দেন। একটু জোরে বলবেন না? আমার ঈমান আর আকীদা। রাসূলুল্লাহ বলেছেন এটা তো শ্রম নয়, এটা তো সূরা ইবনে মালিক, এখানে যাবে, এটা তো কায়সারের বাদশার রাজত্ব নয় আমি ঢুকে গিয়ে মরে যাব, আমি এখান থেকে ফিরে যাব, এটা আমার ঈমান। সুতরাং আমি এখানে ঢুকবো, আমি এই রাজত্বের মধ্যে থেকে বেরিয়ে আসবো, এটা আর বিশ্বাস আছে না, তোমরা আমাকে ফেলে দাও। একই আকীদা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমাদের মতো বাহাস হয়, আল্লাহ নবী কি গায়েব জানতে পারেন না? আল্লাহ নবী কি গায়েব বলতে পারবেন না? আল্লাহ নবী কি গায়েব জানা ছিল? আরে আল্লাহর নবী তো গায়েব তো আল্লাহ বলিয়েছেন। সাহাবারা আল্লাহর নবীর উপরে ইয়াকিন করে গায়েবের খবর তারা বলতে আরম্ভ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ইবনে মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আল্লাহ রাসূল বেরোচ্ছেন হিজরতে, আল্লাহ নবী আলীকে দেখেছেন, দেখে বলছেন ঘুমাও আমার বিছানায় ঘুমাও আলী। আর শোনো, কাল সকালে এই আমানতগুলো দিয়ে গেলাম, এই আমানতগুলো মক্কার এই লোককে দিয়ে দিবে, দিয়ে তুমি মদিনায় আসবে। আলী ইবনে মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি চাদর দেখে শুয়ে পড়লাম। আল্লাহ রাসূল দোয়া করে ফুঁক দিয়ে বালি ছড়িয়ে কাফেরদের চোখে ধুলা দিয়ে আল্লাহ নবী বেরিয়ে চলে গেল। কাফেররা দেখছে, তারা ভাবছে, তারা দেখছে আল্লাহ নবী শুয়ে আছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। কাফেররা তলোয়ার ঘুরাচ্ছে, ছুটছে, একটা জিনিস বুঝুন, রাতের বেলা কাফের মুশরিক আল্লাহর নবীকে মারতে চেয়েছে কিন্তু ঘরের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক তাদের আকীদা ছিল মেয়ে ছেলে আছে ঘরের মধ্যে। আমরা মুসলমান স্বাস্থ্য ভাইকে মারামারি করবো, বংশের ছেলেকে মারামারি করবো, ঘরের মধ্যে মা বোন কি আছে কোনো কর্মা নেই, ঘরের মধ্যে ঢুকে গিয়ে বেরছি। আমরা কত বাহাদুর লোক, আমরা নবীকে মানি। প্রিন্সিপাল লাইফের মধ্যে হওয়া জরুরি। প্রিন্সিপাল মানে বুঝেন তো নীতি। আপনি চোর হন, আপনি ডাকাত হন, আপনি যদি নীতিতে দাঁড়ান তাহলে দেখবেন জিন্দগি কিন্তু পরিবর্তন হচ্ছে। যুবক ছেলে তোমার প্রিন্সিপাল হবে, তোমার নীতি হবে, মেয়েদেরকে হেতেরাম করবো আমরা। তুমি মুসলমান, সবচেয়ে বড় তোমার আইডেন্টিটি তুমি মুসলমান। ইসলাম মেয়েদেরকে এহতেরাম করতে, সম্মান করতে শিখিয়েছে। একজন মেয়েকে তুমি সম্মান করবে, ওই মেয়েটি কে জানার দরকার নেই। বাজারে যদি একটি বাজারি মেয়েও, বেশ্যা মেয়েও তোমার কাছে যায়, তুমি তোমার চোখকে নিচু করে এহতেরাম করো, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে। এটা হচ্ছে ইসলামী আকীদা। একটা বেশ্যা মেয়ে তো সবাই তার চেহারাকে দেখে, সবাই তার শরীরকে দেখে। তুমি ওই মেয়েটাকে ওই মেয়ে হিসাবে নয়, তুমি তোমার চোখকে এই জন্য নত রাখবে। আল্লাহ তোমার জন্য বেগানা মেয়েকে দেখা হারাম করেছে। জিন্দগি তৈরি করেন, নীতিকে নিয়ে আসুন জীবনে। দেখুন আল্লাহ পাক কি দিয়ে আমাদেরকে কি নিয়ামত করেন। মক্কার লোকেদের থেকে ক্ষতিগ্রস্ত কেউ ছিল না। আরবরা খেতে পেত না, মক্কার লোক খেতে পেত না, জেনা করতো, ব্যভিচার করতো, মারামারি করতো, লুটতারাজ করতো। এই ছিল সেই মানুষগুলো। নবীর সোহবতে এলো, নবীর আদর্শে এলো, আল্লাহ নবীর প্রতি পূর্ণ ঈমান নিয়ে এলো। কি হলো? আল্লাহ তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে করে দিলেন। আল্লাহ নবী শুয়ে আছেন, নবীর কথাকে কিভাবে গুরুত্ব আমরা দিব।
নবীকে ভালোবাসি কথা বলার মধ্যে না, নবীর কথাকে নিজের জীবনে কিভাবে নামাতে হবে। রাতের বেলা কুরাইশরা ছড়ি নিয়ে তলোয়ার নিয়ে ঘুরছে, মুহাম্মদকে হত্যা করা হবে। সকাল হয়েছে, আলো হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, উঠে বেরোচ্ছেন। কাফেরেরা দেখে অবাক, আলী তুমি? বলে হ্যাঁ আমি। সারা রাত এখানে কে শুয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আমি শুয়েছি। বলে কি করে? আল্লাহ নবী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কি করে ঘুমাতে করে ঘুমাচ্ছি। রেগে আগুন, রেগে আগুন, এই মারতে যায় সেই মারতে যায়। তখন একজন বলছে আলী তুমি রাতের বেলা নাক দেখে ঘুমাচ্ছিলে, তো ভয় লাগেনি? তোমরা দেখছো আমরা তলোয়ার খুলে ঘুরছি, ওই রকম অবস্থা আমরা ধরো কেউ যদি গিয়ে এক কোপ মেরে দিতাম, তা হয় এখনই মেরে দিতাম, এক কোপ মেরে দিতাম তো মরে যেত। তুমি কি করে এখানে রিস্ক নিয়ে ঘুমালে? আমিরুল মুমিনিন আল্লাহ নবী জামাত আল্লাহ নবীর ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় মক্কার মানুষেরা কুরাইশরা আমার নবী কাল্লাতে আমাকে বলে দিয়ে গেছিলেন, আয় আলী সকালবেলা উঠবে, মানুষদেরকে আমানতের টাকা ফেরত দিয়ে দেবে এবং ওই টাকাগুলো ফেরত দিয়ে আল্লাহর নবী বলেছিলেন তুমি মদিনায় আসবে। আল্লাহর নবী যখন আমাকে বলেছেন আমি আলী মদিনায় পৌঁছে যাব, মানুষের আমানত দিব, এই কথা শোনার পরে আমার ইয়াকিন হয়ে গিয়েছিল আমার মওত হবে না। আমি মানুষদেরকে আমানত দিয়ে আমি আগামী কাল মদিনায় গিয়ে পৌঁছে যাব। আমরা বলছি মওতের খবর কেউ বলতে পারে কি ভাই, কথা ঠিক না ভুল? আমাদের বিশ্বাস থাকে মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আলী বলছেন আমার ইয়াকিন ছিল আল্লাহর নবী বলেছে মদিনায় আসবে, সুতরাং আমাকে কেউ মারতে পারবে না, আমি মদিনায় গিয়ে পৌঁছে যাব। সুরাইকা ইবনে মালিক বলেছেন আল্লাহর নবী বলেছেন তোমার মাথায় কিসরার বাদশার মুকুট উঠবে, সুতরাং আমি মরিনি, এখন পর্যন্ত কিসরার বাদশার মুকুট আমার মাথায় আসেনি, সুতরাং আমি বিশ্বাস করছি যতক্ষণ না কিসরার বাদশার মুকুট আমার মাথায় ঢুকে আমি ততক্ষণ মরবো না। আমাকে পাথরের মধ্যে ফেলে তুরা ফেল, আমি যা বলছি তোরা শুন। ধরলেন, ধরে ফেলে দিলেন, রাতের বেলায় গিয়ে পড়লেন ঘরের মধ্যে, পরে কাফেরদের দুর্গের মধ্যে রাতের অন্ধকারে গিয়ে দরজা খুলে দিলেন। মুসলমানরা পরের দিন ফাতাহ করল। সুবহানাল্লাহ। মুসলমান তুমি বিপদে পড়েছো, তুমি কি করছো? পার্টির নেতাকে ধরছো। তুমি বিপদে পড়ে তুমি কি করছো? থানায় যাচ্ছ। তুমি বিপদে পড়ে অফিসারের কাছে যাচ্ছ। তুমি বিপদে পড়েছো, তোমার দুনিয়ার লোককে রাজি করাচ্ছ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, দুর্গ কাফেরদের কোনো মতে দখল হচ্ছে না, জীবনে কোনো যুদ্ধে হারেননি, চিন্তিত হয়ে গেছেন আল্লাহ আজকে কি আমার এই জীবনে কি হার হবে? আজকে কি এই জায়গা থেকে আমাকে খালি হাতে ফিরতে হবে? খালিদ বিন ওয়ালিদ কি জীবনে এই যুদ্ধে হেরে যাবে? এমন ভাবে দুর্গ লাগিয়ে দিয়েছে। উপর থেকে বলছে মুসলমান কতদিন থাকতে পারবি থাক, 3 মাসের খাবার আমরা সঞ্চয় করে নিয়েছি। একটা যুদ্ধে 3 মাসের খাবার নিয়ে যায়, সামান্য সৈন্য নিয়ে গেছে। আল্লাহ পাকের প্রতি ঈমান আনো, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস আনো, আল্লাহ পাক তোমাদের প্রতি বিশ্বাস তোমাদের কঠিন ভাবে রাখতে হবে। তোমাদের বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, তোমরা ওইভাবে ইস্তেকামাত থাকো, ওইভাবে দাঁড়িয়ে থাকো যেভাবে আল্লাহর প্রতি হুকুম দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে ডাক দেন আর বলতে লাগে মুসলমানেরা আল্লাহ পাকের জমিনে আমরা গালিব হব, আল্লাহ পাকের জমিনে আমরা কামিয়াব হব। কিন্তু আজকে আমাদের মধ্যে একটি পরীক্ষায় পড়তে হয়েছে, এই যুদ্ধকে আমরা জিততে পারবো বলে মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা ফেলে দিয়েছেন, এই যুদ্ধ আমরা জিততে পারবো বলে মনে হচ্ছে না। এসো আমরা আল্লাহকে রাজি করাই। সুবহানাল্লাহ। আমরা গ্রামের লোক কখনো আল্লাহকে রাজি করতে বসেছি? গ্রামের মধ্যে করোনা হচ্ছে, মাস্ক লাগাচ্ছি, টুপি লাগাচ্ছি, সব করেছি, কখনো আমরা বলেছি এসো আমরা আল্লাহকে রাজি করি, চলো আজকে আমরা সবাই মিলে আল্লাহকে রাজি করি। কিভাবে রাজি করবো? সাহাবারা কিভাবে রাজি করিয়েছি। আল্লাহ নবী সাহাবে খালিদ বিন ওয়ালিদ বলেন, এই মুসলমান আজ থেকে আমরা রাতের বেলা আলোচনা চলছে, রাতের অন্ধকারে সার বলে সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ বলেন আগামী কাল থেকে আমরা আল্লাহর রাস্তায় লাগাতার রোজা রাখবো, আমরা রোজা রাখবো যতক্ষণ না আল্লাহ আমাদেরকে কামিয়াবি দেন। যুদ্ধ করতে গেছেন বলছেন রোজা রাখবো, আল্লাহ কামিয়াবি দিবেন। যুদ্ধের সাথে রোজার কি সাথ হয়? আপনার আমার যুক্তি দিতে কোনো সাথ নেই। পুলিশ কেস করেছে, পুলিশ ধরবে, পুলিশ ধরেছে, ভাই থানা যাবো, পুলিশ যাবো, এই বলছে এসব কোরআন খতম করায়। মনে হবে যে আচ্ছা ঠিক আছে করাও, কিন্তু কোরআন খতম করলে কি বিপদ উদ্ধার হবে?
সাহাবারা কি করেছিল। আজকে আমরা পিছিয়ে কেন? আমাদের জিন্দগিতে সাহাবাদের আদর্শ আমরা গ্রহণ করতে পারছি। খালিদ বিন ওয়ালিদ রোজা রেখেছেন, সবাই সীমাতে খালিদ বিন ওয়ালিদ নেমেছেন, ইফতার করবেন, খুলে দেখেন খাওয়ার নেই, খাবারের পাত্রে খাদ্য নেই। কি হলো বাবুর্চি, কি ভুলে গেছে আমি রোজা রেখেছি? বললাম অনেক মুসলমানরা রোজা রেখেছে। ভাবলেন তাহলে ভুলে গেছে, ঈশার নামাজ আজান, মাগরিবের আজান হয়েছে, পানি খেয়ে রোজা রেখে দিয়েছে, রোজা ভেঙে দিয়েছে, রাতে আবার খাবো। পরের দিন আবার একই ব্যাপার, ইফতারে বসে দেখেন, ঢুকে দেখেন ইফতার নেই। কি ব্যাপার? খালি। তৃতীয় দিন একটু রাগ গেছে, বাবুর্চি দ্বিতীয় দিন দেখেছে আর বলছেন, আচ্ছা তুমি তো জানো আমি রোজা রাখি। জি ভাই, তুমি পরপর দুদিন আমাকে ইফতারি দাম দিতে পারো। বাবুর্চি অবাক হয়েছে, না আমি ইফতারি তো দিয়ে না। কি ইফতারি? আমি ইফতারি তো আমার কোনো খাবার নেই। তাদের ইফতারি মানে কি এত? একটা রুটি, একটা খেজুর, এরকম খাওয়া হবে। বলে না হুজুর, আমি তো ইফতারি দিয়েছি। খালিদ বিন ওয়ালিদ বলছে, ঠিক আছে আজকে ইফতারি আমাকে দিবে। তিনি বলছেন, আমি তাহলে দেখতে চাইলাম আমার ইফতারি কে চুরি করে খেয়ে দিচ্ছি। আমি পর্দার আড়ালে তলোয়ার খুলে দাঁড়িয়েছি, যে একটা আছে আজকে থেকে দেখে নিব। রোজা রেখে আছেন, মাথাও গরম। তিনি বলছেন, হঠাৎ আমি দেখি একটা কুকুর আমার খিমার মধ্যে ঢুকে মুখে রুটি দিলে ছুট। আমি বলছি আশ্চর্য, আমি ইফতার করি, আল্লাহ আমার ইফতার একজন কুত্তাকে খাওয়াচ্ছেন, এটা আমার বিশ্বাস হয় না। আমি দ্রুত গতিতে বেরিয়ে গেলাম, কুত্তারা বলে দেখি কুত্তারা খাওয়া দিয়ে ছুটছে। আমি হাজার তার পিছনে ছুটতে আরম্ভ করলাম। ছুটতে ছুটতে দেখলাম কুত্তা একটা ছোট্ট গলির পাহাড়ের একটা নিচে একটা গোল মতন গর্ত আছে, ওখানে ঢুকে গেল। আমিও ওর পিছনে ছুটেছি। আমি বুঝতে পারলাম এটা আল্লাহর ইশারা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, বিপদে আছেন, খুব খুশিতে আছেন, খুব মূর্তিতে আছেন। টাকা হয়েছে, একটা ব্যবসায়ী এখন কোম্পানি টাকা দিয়েছে, পার্টি টাকা দিয়েছে, পকেটে 10,000, 10 লাখ 20 লাখ টাকা আছে, খুব ফুর্তি হয়ে হয়ে আসছেন। আপনি খেয়াল করলেন এই ট্রাফিক সিগন্যালের কাছে একটা লোক এসে হাত চাইল, কিছু দিবে, এত ফুর্তিতে আছেন। আপনি কি জানেন আল্লাহ রাসূল বলছেন আপনি ভুলে গেছেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি অমুক দিন তৃষ্ণার্ত ছিলাম, আমি পিয়াসা ছিলাম, তুমি